আবারও সেই বোতল কাণ্ড, আবারও সেই সিঁদুর কাণ্ড। কেন বলছি সবটা বলবো, ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা দেখো, এই যে গামলা, গামলা কিন্তু তোমার বেশ ঘুরতে টুরতে গেছে, ওর মায়ের মনেও বেশ ফুর্তি টুর্তি দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে ওর মায়ের এখন মানে কি বলবো, বৌমাকে দিয়েই অর্ধেক কাজ করানো, তারপরে তোমার বৌমাই বাইরে গিয়েও ব্লগিং করছে, খুব ভালো। মানে ওর মা যে ধরনের ব্লগিং করে, ওর বৌমাও কিন্তু এখন সেই ধরনের ব্লগিং করার চেষ্টা করছে। অবশ্যই শাশুড়ির কাছ থেকে হচ্ছে শিখছে, শাশুড়ির চ্যানেল থেকেই হচ্ছে শিখছে। তো সেক্ষেত্রে ওর শাশুড়ির একটু বলে দেওয়া উচিত যে বৌমা, তুমি যখন ব্লগিং করবে, তুমি যেরকম অল টাইম স্মাইল করে রাখো দাঁতগুলোকে বের করে, সেরকম ব্লগিং করার সময় করবে না। কারণ কথা বলছে, আমরা এখন যাচ্ছি, জল কাদায় রাস্তায় ভরে গেছে, মানে বোঝা যাচ্ছে 32 অল আউট করে ব্লগ করছে। তো সেটা করবে না। বৌমাকে এখন হাতে খড়ি দিচ্ছে সব কিছুরই, রান্নাবান্না থেকে সংসারের কাজ এবং ব্লগিং, এবং তার সাথে হয়তো পরবর্তীকালে আরও অনেক কিছুরই হাতে খড়ি দেবে, যেগুলো মেয়েকে দিয়ে মেয়ের জীবনটা 12টা বাজিয়ে দিয়েছে, 12টা 13টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন কিছুদিন আগে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম অমাবস্যা দেবী তীর্থে যাবে, অমাবস্যা দেবী সংসারের দায়িত্ব বউয়ের হাতে তুলে দিয়ে কোথাও ঘুরু ঘুরু করতে যাবে। আজকে দেখে জাস্ট অবাক হলাম, সিঁদুর পরেনি। হ্যাঁ, মাথা শ্যাম্পু করেছে, আমরা জানি মাথা শ্যাম্পু করলে সিঁদুর উঠে যায়। তারপরে কি করি আমরা সধবা মেয়েরা, সিঁদুর পরে নিই। তো তারপরে দেখলাম বিকেল, সন্ধে, রাত, সে আর সিঁদুর পরেনি। তো ভালো কথা, তো এটা আমি সত্যিই খেয়াল করিনি। আমি ওর কমেন্ট বক্স দেখার পরে আমি ভাবলাম হয়তো কোথাও ছোটোখাটো পড়েছে হয়তো। তো কমেন্ট বক্স দেখার পরে আমি অনেকেই লিখেছে যে হ্যাঁ, তোর বর কবে মরল, মানে অমাবস্যা দেবীকে বলছে তোর বর কবে মরল। কি হলো ব্যাপারটা? তো তারপরে দেখলাম মানে সিঁদুর পরনি কেন। একজন লিখেছে না, ওর তো বর নেই, ওর বন্ধু আছে। তো আমি ভাবলাম ঠিক আছে, আজ হয়তো শ্যাম্পু করেছে তাই সিঁদুর পরেনি, বা ভুলে গেছে, বা যে কোনো কারণ। গতকালের ভিডিওটা দেখি, ও মা দেখছি হ্যাঁ গতকালের ভিডিও তো দেখছি সিঁদুর নেই। কি হলো, তার আগের দিনের ভিডিওটা দেখছি হ্যাঁ সেখানেও সিঁদুর নেই। মানে দেখছি মানে কি, এমনি তো দেখেইছি ভিডিও করার জন্য, এবং কি জুম করে খুঁজে খাজে কোথাও সিঁদুরের দেখতে পেলাম না। তার মানে সেই যে তার মেয়ে সিঁদুর কাণ্ড করেছিল, মনে পড়ছে তোমাদের? একবার সিঁদুর মোছে, একবার সিঁদুর পরে, একবার শাঁখাপলা খোলে, একবার শাঁখাপলা পরে। তো সেই সিঁদুর নিয়ে বলেছিল যে যার সঙ্গে এখনও রেজিস্ট্রি নয়, ডিভোর্স হয়নি, তারটাই পড়ি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো সিঁদুর তুমি কার। তো এখানেও ঠিক তাই, মেয়ের মতনই উনি সিঁদুর মুছে ফেলেছেন। হ্যাঁ, অনেকদিন আগেই বুঝেছি স্বামীর সঙ্গে মানে বন্ধুর সঙ্গে খুব একটা বনিবনা নেই। ওই বন্ধু এক আধ দিনের জন্য আসলো কোনো কাজে, ব্যাস ওই পর্যন্ত। খুব একটা যে ভাব ভালোবাসা বনিবনা, কারণ দেখো দুইজন মানুষের মধ্যে যদি তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, তো সেখানে তো একটু তো মানে কি বলবো, সমস্যা হবেই। তো লিগালি হোক আর ইললিগালি হোক, ঢুকে গেলেই সমস্যা। তো সেক্ষেত্রে এই অমাবস্যা দেবীও দেখলাম এখন সিঁদুর পরা তুলে দিয়েছে, সিঁদুর পরে না। হয়তো এই ভিডিওটা দেখার পরই কাল দেখবে একদম চওড়া করে সিঁদুর পড়েছে। তো যাই হোক, ওই মেয়ের মতনই, মেয়ের হাওয়া গায়ে লেগেছে, মেয়ের মতনই ঘুরতে যাব, মেয়ের মতনই সংসার ছেড়ে দেবো। না, ছেড়ে দিয়ে পার্মানেন্টলি ছাড়বো না, উনি তো এর আগেও ছেড়েছেন, যেটা মানে ওয়াইটিতে শুনেছি আমরা, যে তোমার 3-3বার চলে গিয়েছিল, কোন সূর্য নাকি তার সাথে আর কি, বাকিটা বুঝে নাও। তো 3-3বার ওই ভক্তি নিয়ে এসেছে, ভক্তি করে ভক্তি নিয়ে এসেছে, ভক্তিও হয়েছে বাবা। তো যাই হোক, এবারে হচ্ছে তো সেক্ষেত্রে এখন ওই মেয়েও সেই কাজ করেছে। এবার মেয়ের পরে ওনার আবার সেই জিনিস ইচ্ছে করেছে, নেল পালিশ পরে দেখাচ্ছে, তারপরে তোমার মেহেন্দি পরে বলছে খুব সুন্দর লাগছে, হাত খুব সুন্দর লাগছে, হাতে নেল পলিশ মেহেন্দি এগুলো আছে, বাট কপালে যেটা সিঁদুর আর সেটা উনি তুলে দিয়েছেন, সেটা তুলে দিয়েছেন। এখন আর 2-3 দিনের ভিডিওতে ওনার সত্যি আর সিঁদুর দেখা যাচ্ছে না। তো সিঁদুর তুলে দিয়েছেন, এরপরে হয়তো আবার সিঁদুর পরবেন, দিয়ে বলবেন যে আমার লিগাল হাজব্যান্ড তার জন্যই পড়েছি, এরকম একটা ব্যাপার। তো এদের সিঁদুর হচ্ছে ঘন ঘন চেঞ্জ হয়। তো যাই হোক, স্বামী দূরে থাক বা স্বামী কাছে থাক, আমরা জানি যে সধবা মেয়েদের কাছে শাঁখা পলা সিঁদুরটাই অনেক। তার মানে এই নয় যে সিঁদুর না পড়লে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করা হয় না বা স্বামীর অকল্যাণ হয়, সেটা নয়। আমাদের শাস্ত্রে যেহেতু এগুলো পড়া বাঞ্ছনীয় আছে, অনেকে পড়ে অনেকেই পড়ে না। আমি যাদের পড়ে না তাদের কথা আমি বলছি না, কিন্তু ইনি তো পড়তেন, ইনি তো পড়েন, হঠাৎ করে কেন তুলে দিলেন সিঁদুর, সেটাই হচ্ছে প্রশ্ন। ইনি যে পড়েন না সেটা তো নয়, কি ইনি আলট্রা মডার্ন হচ্ছেন?
মডার্ন হতে চাইছেন? কি জানি, হয়তো মেয়ের লাইফটা ভীষণ ভীষণ ওনার ভালো লেগেছে, কারণ পয়সা ভালো লাগে। তো মেয়ের লাইফটা এতটাই ভালো লেগেছে বলেই উনি হয়তো মেয়ের মতন উনিও সিঁদুর নিয়ে খেলতে আরম্ভ করেছেন। উনি যদি না পড়তেন প্রথম থেকে বলতাম না, উনি পড়তে দেখেছি, তো সেই জন্যই। তো যাই হোক, বিয়েবাড়ির নিমন্ত্রণ এসেছে, দেখলাম বিয়েবাড়ির কার্ড এসেছে। অমাবস্যার জ্যাঠা শ্বশুরের ছোট ছেলের বিয়ে। বাবা, বৌমার বিশেষ করে দেখলাম যে ওখানে নাম লেখা আছে, পাত্রের নাম সন্দীপ আর পাত্রীর নাম হচ্ছে দীপান্বিতা। সন্দীপ নামটাকে আঙুল দিয়ে ইন্ডিকেট করছে বৌমা। মানে এই বৌমাও কিন্তু কম যায় না। ওই যে প্রথমে শুরুতেই বললাম, দাঁত বের করে ব্লগিং করে মানেই ভাবো না বোকা বোকা বাচ্চা বাচ্চা। না হলে বোকা বোকা বাচ্চা বাচ্চা তো প্রেম করে বাড়িতে ঢুকে পড়েছে বউ হয়ে। তো সেক্ষেত্রে ওই বোকা বোকা বাচ্চা বাচ্চা মেয়ে যদি প্রেম করে বিয়ে করতে পারে, কি বলবো, সে একেবারেই বোকা বা বাচ্চা নয়। ওই যখন দাঁত বার করে হাসি, এই তো আমরা এসছি, খাবার পাবো কি না জানি না, সবসময় দাঁত বের করে রয়েছে, তাতে অতটি বোকা ভেবো না। ঠিক যেরকমভাবে মুখোশ পড়েছিল গামলা। 5 বছরের যে ব্লগিং আমরা দেখেছি মিত্রবাড়িতে, সেখানে কি আমরা ওকে বুঝতে পেরেছিলাম যে ও এতখানি খতরনাক মানুষ? ওই মুখের ওপরে মুখোশ, একটা গ্রামের সরল গৃহবধূ আমরা দেখেছিলাম। তারপরে ওর রূপ আমরা দেখেছি কিছু কিছু রেকর্ডিংয়ে। এখন ওর মিথ্যেবাদীর রূপ, ওর চরিত্রহীনতার রূপ সবই দেখতে পাচ্ছি। তাই ওই গামলার বৌদিও ঠিক ওই রকমই দাঁড়াবে। কারণ জানো তো, মানে কথায় আছে যে পাপ করলে তার বাপকেও ছাড়ে না, ফল ভোগ করতেই হয়। তো 2025 তো ফল পাওয়ার বছর। জানি না কার জন্য কি ফল অপেক্ষা করছে, প্রত্যেকেই নাকি তার কর্মফল পাবে। দেখতে পাচ্ছি বিভিন্ন সমস্ত চ্যানেলগুলো দেখি, মানে ওই তোমার জ্যোতিষী, তারপরে যে ভবিষ্যৎবাণী করে, বাবা ভাঙা, এই সমস্তগুলো যখন দেখি না, সত্যিই দেখছি এক এক করে অনেকেই না কর্মফল পাচ্ছে চোখের সামনে। জানি না বাবা আমার জন্য কি কর্মফল আছে। যদি খারাপ কর্ম করে থাকি অবশ্যই ফল পাবো, আর যদি ভালো কর্ম করি তারও ফল পাবো। যে যেরকম কর্ম করবে নাকি 2025 সব ফল পাওয়ার বছর। তো সেক্ষেত্রে এই যে ওর অমাবস্যা দেবী যেভাবে মিথ্যে, অমাবস্যা দেবী শুধু নয় তার হাজবেন্ড সমেত যেভাবে মিথ্যে অপবাদ দিয়ে মিত্রবাড়িকে কলুষিত করে নিজের মেয়েকে সাচ্চা সাজিয়ে, চরিত্রবতী সাজিয়ে বাড়ি থেকে বের করে এনেছিল, সেই জিনিসটা না আবার বউয়ের ওপরে চলে আসে। যাই হোক, বউ একেবারে বিয়ের কার্ডে হচ্ছে ইন্ডিকেট করছে একদম আঙ্গুল দিয়ে, নামটাকে আঙ্গুল দিয়ে, সন্দীপ পাত্রের নাম আঙ্গুল দিয়ে ইন্ডিকেট, এটা বর এটা বউ বলে ইন্ডিকেট করছে। যাই হোক, বিয়েবাড়ির আগেই হয়তো গামলা চলে আসবে কিনা জানি না, কারণ তারও তো রিলেটিভ, মায়ের জ্যাঠা শ্বশুরের ছেলে মানে তো তার কাকা হয় তাহলে। তো সেক্ষেত্রে মানে গামলার কাকার বিয়ে, তো সেক্ষেত্রে তো বিয়ের আগেই চলে আসার কথা। জানি না গামলা কবে আসবে, আদৌ ফিরবে কি না, আদৌ আসবে কি না, কারণ অনেকেই বলছে ওখানেই সেটেল হয়ে যেতে, তো বলতে পারবো না। তো সেক্ষেত্রে আদৌ কি ওর বিয়েবাড়ির আগেই গামলা ফিরবে তা জানি না। তবে অমাবস্যা দেবী যে একটু উড়ু উড়ু ঘুরু ঘুরু মন হয়েছে, একটু মানে উচ্চাটন চলছে মনে, সেটা ওনার ব্লগ দেখলেই বোঝা যায়। এবং আগে যেরকম ব্লগে মিনমিন করে কথা বলতো, এখন একটু হলেও গলার আওয়াজ কিন্তু বেড়েছে। আর একটা জিনিস লক্ষ্য করেছো, যখনই খেতে বসে তখনই বিড়ালগুলো ক্যাও 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 করে কাঁদতেই থাকে। মানুষ বাড়িতে পোষ্য রাখলে তার পেটটা ভরানোর অন্তত চেষ্টা করে। ওই যে ওই দিক দিয়ে যেমন সুতো তার পোষ্যকে শুধু দই ভাতই খাওয়াচ্ছে, এদিকে বলছে চিকেন আনছি আমার ছেলেটার জন্য, কিন্তু চিকেন খেতে আর কেউ দেখছে না। 2 বেলা 3 বেলা করে শুধু দই দিয়েই ভাত খাওয়াচ্ছে, চিকেনটা আনছে ওই ছেলের নাম করে আর নিজে গিলছে। তো শুধু কি চিকেন গিলছে, ও বাবা, তার সাথে জানো সুতোর ঘরে, তোমাদেরকে বলে দিচ্ছি আজকের ভিডিওতে 25 মিনিট 40 সেকেন্ডে গ্যাস ওভেনের বাঁ দিকে লাল জলের বোতল, নামটা বুঝে নাও, নামটা আর বললাম না, তোমরাই জুম করে দেখতে পাবে। তার মানে বুঝতে পারছো, আমি গতকাল একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম গামলার পুরো প্রভাব এই সুতোর ওপরে পড়েছে। সব কিছু, অনেক কিছুতে মিল আছে। এই যে বোতল, গামলার আমরা শুনেছিলাম না 4 বোতল ভোটকা, তো এই ভোটকা ওরও এখন, এই শুটকিরও এখন মোটকা প্রয়োজন, মানে 4 বোতল ভোটকা প্রয়োজন। তো সেক্ষেত্রে ওর বোন যখন এসছে খাবারগুলো দেখাচ্ছিল, তোমাদেরকে বলে যাচ্ছি, খাবারগুলো যখন দেখাচ্ছিল, যখন ওর বোন পাশ ফিরল একটা ডাস্টবিন কিনতে হবে বলল, 25 মিনিট 40 সেকেন্ড সেখানটা পজ করে দাও, দিয়ে একেবারে গ্যাস ওভেনের বাঁ দিকে চলে যাও, দেখতে পাবে বড় একটি বোতল দাঁড় করানো আছে। ও তো বলতে পারবে না ভাই এটা আমার বহুদিন আগের কোনো এক অকেশনে খেয়েছিলাম, বা এটাও বলতে পারবে না যে আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, সব কিছু তো নিয়ে এসছি, আমার জিনিসগুলো যেগুলো দরকার এইটাও আমার
আমার দরকার, খালি বোতল ছিল নিয়ে এসেছি, এগুলো এক্সকিউজ ছাড়া আর কিছু নয়। তো যাই হোক, এখানে যে ও বোতল খাওয়াও শুরু করেছে, মানে ন্যাংটামি তো শুরু করেছেই, পরিষ্কার কথা। এই যে নাইটির নিচে কেন পেটিকোট পরো না, কেন সায়া পরো না, লোকে বলে বলে ওকে আর পড়াতে পারছে না। আর মানে কি বলবো, ওই 25-30 মিনিটের ব্লগে মানে 20 মিনিটেই ওর পশ্চাৎ দেশ দেখায়, পশ্চাৎ দেশ দেখায়। ওইভাবেই ও ব্লগিং করবে এরপরে। তো প্রত্যেকে ওকে গতকালও বলেছে, আজকের ভিডিওতেও বলেছে, কেন পড়ো না ভেতরে, কেন কিছু পড়ো না ভেতরে, কেন কিছু পড়ো না। দূর বাবা, দেখবে কি করে তাহলে? লোক দেখে আকৃষ্ট হবে, সেই জন্যই তো আমি বেরিয়েছি, ভেতরে পড়বো বলে বেরিয়েছি। তো ভেতরেও যেমন ওই ন্যাংটামি শুরু করেছে, তার সাথে হচ্ছে ওই লাল জল খাওয়াও শুরু করেছে। পুরো গামলার প্রভাব, কি এফেক্ট ফেলেছে ওর উপরে। তো ওই বোতলটা তোমরা দেখে আসো গিয়ে, ব্যাস। মানে ওই সব করবে বলেই তো ঘর ছেড়েছে রে ভাই। নোংরামি, পরকিয়া, মানে কি বলবো, নষ্টামি, লাল জল খাওয়া, এগুলো করবে বলেই তো ঘর ছেড়েছে। আর কালকে একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে বোন এসেছে, হয়তো বোন, তো জানি না কে এসেছিল, কিন্তু বোন তো আজকে এসে হাজির হলো খাবার দাবার নিয়ে। বোনের মুখে কত খুশি না, দিদির ঘর ভেঙেছে, বোন কত খুশি। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে কি হাসি খুশি সেজে গুজে বোন চলে এসেছে খাবার দাবার নিয়ে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সেটাই বলছিলাম, যেটা বলছিলাম গামলার কথা, মানে গামলার পুরো প্রভাব হচ্ছে সুতোর ওপর পড়ে গেছে। গামলাও লাল জল খেত, এও এখন লাল জলের বোতল করে রান্নাঘরে। যাই হোক, তো যেটা বলছিলাম ওর মায়ের, এবার এই যে নোংরা একটা চরিত্র, ওর মা বলো, গামলা বলো, গামলার মা, গামলা, এই যে নোংরা চরিত্রগুলো মানুষের সামনে তুলে ধরছে, এদের কোনো লজ্জা, মান, সম্মান কিছুই নেই। আর আমার তো মনে হয় অমাবস্যা দেবী যা শুরু করেছে তার ব্লগিংয়ে, নাটক, ন্যাকামি নাটক যা শুরু করেছে, আর বৌমার ওপর সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে। ঠিক মানে রান্নাবান্না থেকে, খেতে দেওয়া থেকে, কি রান্না হবে থেকে, সমস্ত দায়িত্ব দিয়ে কাজ একটু নিজের হালকা করে নিয়ে বলছে, আমি এখন রাত 3টে পর্যন্ত জেগে থাকবো, রাত 3টে পর্যন্ত। এখন এই 11টায় শুচ্ছি, রাত 3টে পর্যন্ত আবার এডিটিং চলবে। ও মা গো, কি ভিডিও, তার আবার কি এডিটিং! 11টা থেকে 3টে, মানে 4 ঘন্টা এডিটিং করতে লাগবে। তাহলে বুঝতে পারছো, মেয়ের মতন মাও কিন্তু কিছু একটা শুরু করেছে। সেই জন্য সিঁদুর মুছে গেছে, আর সেই জন্য এত খুশি খুশি ভাব, গলার আওয়াজ বেড়ে গেছে। কদিন কি মনমরা হয়েছিল। তারপরে বললো, এই তো মেয়ের সাথে কথা বলবো, এই তো মেয়ের নাম করে বললো। আচ্ছা, আগে খুব বলতো না মায়ের সাথে কথা বলছি, মানে ওর ঠাম্মির সাথে, মায়ের সাথে ফোনে কথা হলো, মাকে ফোন করেছিলাম। এখন আর কই শাশুড়ি মাকে ফোন করে না। না, নাতি আর ঠাম্মি যে এক জায়গায় নেই সেটা তো বুঝতেই পারছি। এমন না যে মেয়েকে ফোন করে শাশুড়ির খবর পাবে, সেটা তো নয়। শাশুড়ি এক জায়গায়, মেয়ে এক জায়গায়, তাহলে শাশুড়িকে ফোন করে না কই, আর তো সেটা শুনি না। আসলে এখানে আসার পর কিছু একটা বড়সড় ঝামেলা হয়েছিল ওই গামলাকে নিয়েই, যেটা নিয়েই কিনা, ওই জন্যই কিনা ঠাম্মি ওকে নিয়ে গেছে। তো সেক্ষেত্রে ও কদিন ঘুরে ঘুরে বেড়াবে সেটাও একটা ব্যাপার, সেটাও দেখা যাক কদিন ঘুরে ঘুরে বেড়ায়। তারপরে আদৌ এই বিয়ে বাড়ির আগেই ও বাড়ি ফেরে কি না, নাকি ওইখানেই পার্মানেন্টলি থেকে যায় জানা নেই। তবে অধঃপতনে চলে গেছে, জীবন যে 12টা বেজে গেছে সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং তাতে মায়ের কোনো হেলদোল নেই। মা চাইছে আমার জীবনেরও ঠিক ওই রকম কিছু একটা ঘটুক, যাতে আমিও একটু ভাইরাল হই, আমাকে নিয়েও লোকে কন্ট্রোভার্সি করুক, এরম একটা ব্যাপার। তো যাই হোক, অসুবিধে নেই। তারপরে বৌমা লাইনে আছে, পরপর লাইনে আছে, বৌমাকেও আস্তে আস্তে রেডি করাচ্ছে, কারণ ওদের চাই টাকা ছাড়া ওরা আর কিছু বোঝে না। মান যাক, সম্মান যাক, চরিত্র যাক, লোকে ছিচি করুক, টাকা ঢুকলেই হলো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। ভিডিওটা খুব ছোট্ট করলাম, শুধুমাত্র এই সুতোর যা ন্যাংটামি দেখতে পাচ্ছি, ভিডিও তো আর বেশি একটা দুটোর বেশি করছি না, তো সেজন্য একটা ভিডিওর মধ্যেই বলার চেষ্টা করছি। সুতোর ওই মানে কী বলবো, ন্যাংটামি যাকে বলে, তার সাথে হচ্ছে লাল জল খাওয়া, মানে বিন্দাস আছে, শুধু হচ্ছে ঘুম হচ্ছি না, ঘুম হচ্ছে, পুরো গামলা, পুরো গামলার এফেক্ট। আমি গতকালও বলেছি, আমি পুরো সেম ওর ভিডিও দেখছি আর গামলার কথা মনে পড়ছে, যে গামলা যা করে এসছে 2 বছর ধরে আমাদের সঙ্গে, নটঙ্কি, সেইটা আমরা দেখতে পাচ্ছি এই সুতোর মধ্যে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।